আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি কামিজ কাটিং। দেখুন, এখানে আমি একটি কামিজের সামনে পার্ট নিয়ে নিয়েছি। যে এটা আছে ড্রয়িং করা, কাপড়টায় আছে প্রিন্টের আর নিচের পাড়ে লেস আছে। তো ডিজাইনের জন্য আমি এটা একটি পার্ট কেটে নেব, দুটো পার্ট একসঙ্গে কাটিং করা হবে না। দেখুন, এটা আমি সুন্দর করে সামনের পার্ট দুই ভাঁজ করে নিচ্ছি। ছোট বড় দেখে ভাঁজটা করে নিচ্ছি। আপনারা চাইলে 4 ভাঁজেও কাটিং করতে পারেন, কিন্তু এটা আমি 2 ভাঁজে কাটিং করছি। দেখুন, আমি নিচের লেসটা দেখে নিলাম যে নিচেরটা কত আমি সাইডে খোলা অংশ রাখবো। নিচে লেসের জন্য চওড়াটা মেপে নিলাম। এবার সেইভাবে আমি এটি 2 ভাঁজে সমান করে ভাঁজটি করে নিচ্ছি। আস্তে সুস্তে ভাঁজটি করতে হবে, না হলে ছোট বড় হয়ে গেলে কাটিংয়ে সমস্যা হবে। তো আমার হয়ে গেছে ভাঁজ করা কমপ্লিট। এবার আমি ঝুলের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন আপনারা সবাই, আমি এখান থেকে ঝুলের মাপটা একদম পুটের উপর থেকে ঝুলটা নিচ্ছি। আমি নিচেকার কাপড়টা সম্পূর্ণ ধরার জন্য উপরটা একটু ছেড়ে ঝুলটার মাপটা নিয়ে নিলাম। আমি এবার নিয়ে নিলাম এটা পুটের মাপ নেওয়ার পর এখানে আমি নিয়ে নিচ্ছি শেস্তের মাপগুলো সুন্দর করে দেখে মাপগুলো আমি আগে খাতায় করে নিয়েছি। অঙ্কটা করার পর আমি শুধু খাতা দেখে ড্রয়িংটা শুরু করেছি। এখানে আমি প্রথমে নিয়েছি 6.5, তারপরে নিয়েছিলাম 14কে 2 দিয়ে ভাগ করে 2 জায়গায় দাগ দিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি ছাতির মাপ। ছাতি যেটা ছিল সেটিকে 4 দিয়ে ভাগ করেছি। 4 দিয়ে ভাগ করার পর ওটাকে আমি 2 যোগ করেছি। 2 যোগ করে ওটা নিয়ে নিয়েছি। এবার আমি নিলাম এটা পেটের মাপ। এবার নিয়ে নেব কোমরের অংশ পর্যন্ত কোমরের মাপটি একদম। এবার আমি চলে আসবো নিচেকার লেসের মাপ, চওড়া মাপটা। এবার আমি স্কেল দিয়ে ড্রয়িংটি এঁকে নিচ্ছি। দাগগুলো টানা হয়ে যাবে। এবার আমি দাগটা টেনে শেপগুলো টেনে নেব। আপনারা দেখুন, এইভাবেই কিন্তু চুড়িদার শেপটা টানতে হবে। চুড়িদার আমি যেটা বাড়তি কাপড় নিয়েছি, বাড়তি কাপড়টা আমি সেখান থেকে দাগ দিয়ে দেবো। এটি পারফেক্ট মাপটি নিয়ে নিয়েছি। আর আমার চকের কালারের সঙ্গে কামিজের কাপড়টা একটু কালারিংটা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটা আবার যাচ্ছে বোঝা। আপনারা বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আবার আপনাদের বলে দেবো। এবার দেখুন, আমি এখানে শেপটা নিয়ে নিচ্ছি, গলার শেপ, মোহরা শেপটা এখানে 1.5 ইঞ্চি রেখে শেপটি মোহরা টেনে দেব। মোহরা শেপটি সুন্দরভাবে টেনে দিলাম। এবার আমি আসবো গলার মাপ। এবার আমি এখানে সামনের গলা নিয়ে নিয়েছি 6
চওড়ায় নিয়েছি 2.5 ইঞ্চি, পুটের অংশের দিকে 2.5 ইঞ্চি নিয়েছি, আর গলা ঝোলটা নিয়েছি 6। এখানে আমি আবার একটি দাগ টেনে দেবো লম্বায়, একটি দাগ টেনে দেবো চওড়ায়, এবার টেনে দেবো আমি শেপ। এবার আমি টেনে দেবো গলার রাউন্ডের শেপটি। আমার ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে আপনাদের সামনে দেখাবো। এখানে আমি যে বাকি কাপড়টি ছিল সেলাইয়ের জন্য, সেটা একটা মার্জিন টেনে দিচ্ছি, সেলাইটা যেন ঠিকঠাক মাপের হয়। কালারিং চকটি হলে আপনাদের বুঝতে আরও সুবিধা হতো, যারা একেবারে নতুন তাদের বুঝতে একটু সুবিধা হতো। আমার ড্রয়িংটা একেবারেই কমপ্লিট। এবার আমি কেটে নিচ্ছি খোলা অংশ থেকে। দেখুন, আপনারা এইভাবে কামিজটি ড্রয়িং করার পর এভাবেই কামিজটি কেটে নেবেন। আমি সোজা দাগে দাগে কেটে নিচ্ছি, যেখানে যেখানে মার্জিন টেনেছি এখানে হবে একটা, এখানে চিহ্ন করে রাখতে হবে। এখানে কোমরে যে খোলা অংশ থাকবে সেখানটি থেকে আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। দেখুন, এটা আমি মহড়ার শেপে চলে এসেছি। কাটিং আমার শেষের দিকে প্রায়। আপনারা চাইলে 1 ইঞ্চি দিতে পারেন মহড়া শেপে। আমি এখানে 1.5 ইঞ্চি দিয়েছি সামনে পাটের জন্য। আমার এটি কাটা প্রায় সম্পূর্ণ হয়ে এসছে। আমি পিছন পাটটি কাটবো।